আমারও ভাই এখন মনে পড়তেছে না। হ্যাঁ, ওই যে উইকিপিডিয়ায় যে এখন ভাইয়া তো দিছে, যে স্ক্রিনে যেটা পড়লাম সেটা হচ্ছে দুইটাই ডিপ ভেন থ্রম্বোসিসের কমপ্লিকেশন। আর অ্যালবা মানে হচ্ছে সাদা, আর ডিপ ভেন থ্রম্বোসিসের কারণে যদি সাদা হয়ে যায় পা, ওটাকে আমরা মনে হচ্ছে প্লেগনেশিয়া অ্যালবা ডলেন্স। প্রেগন্যান্সির সময় হয় যে মিল্ক লেগ বলে জন্য প্রেগন্যান্ট অথবা পোস্টপার্টাম মোমেন্টের হয়, ডিভিটিতে কোনো কারণে সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? না ঠিক আছে, কিন্তু মেকানিজমটা আসলে আমার নিজেরও জানা নাই। সেরুলি ডলেন্সটা বোঝা যায়, সেরুলি ডলেন্সটা এক্সপ্লেনেটরি। এটা হচ্ছে সেরুলি ডলেন্সটাতে আপনার সিভিয়ার ডিভিটিতে ব্লু হয়ে যাবে ভাই, যেটা বললাম এই যে সিভিয়ার কে ওই মানে ডিপ ভেনাস থ্রম্বোসিস গুলি অন্যান্য আপনার মেজর ভেইন গুলো অথবা কোলাটারাল ভেইন গুলোকে অক্লুড করে দিচ্ছে, মানে ডিভিটের মানে ডিস্টাল প্রোগ্রেশন হচ্ছে, ডিস্টাল প্রোগ্রেশন হয়ে রেট্রোগ্রেড প্রোগ্রেশন হয়ে আপনার ভেইন গুলোকে অক্লুড করে দিলে এরকম ব্লুইশ ডিসকালারেশন হয়ে যাবে, সেরুলি ডলেন্স আর কি, ঠিক আছে? বোথ ডিপ এন্ড সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম হইলে তখন হচ্ছে একদম লিম্ফের মানে ভেনাস ড্রেনেজ কমপ্লিট কনজেশন হয়ে লাল হয়ে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে, সাইনোসিস গুলা হয়ে একদম লিম্বের সিভিয়ার কনজেশন, সেরুলি ডলেন্স। ঠিক? আর অ্যালবা ডলেন্সটা আচ্ছা ওরকম আর কি, কিছু একটা ডিভিটির মধ্যে পাওয়া যায়, সাদা হয়ে যায় রিলেটিভ। জানলাম এটা ভাইয়া লুপাস, এসিলি পড়ছি, এসিলের সাথে থাকে। ঠিক আছে। অনেকগুলো কজ আর কি, সেকেন্ডারি কজ অনেকগুলো, তো আপনি হেডলাইন গুলো মনে রাখার চেষ্টা করবেন আর কি। এদিকে আসুন। এটা সি হবে, ড্রাই গ্যাংগ্রিনের ফিচার। রাজু সুলিং এটা বাংলাদেশ। এক্স্যাক্টলি, এটা তো অবভিয়াসলি দিস ইজ নট ড্রাই গ্যাংগ্রিন, ঠিক আছে? ভেনাস এবং আর্টারিয়াল দুটো অক্লুশন থাকে না, এটাই ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে আর্টারিয়াল অক্লুশন। ভাই গ্র্যাজুয়ালি ব্লাডটা কি হবে, মানে ডিমিনিশড হবে? আর্টারিয়াল অক্লুশন তো মানে অ্যাকিউটলি হতে পারে, সাধারণত তো ক্রনিক মানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস তো আস্তে 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 করে লিম্বের ব্লাড সাপ্লাইটা কমে যায়। এম্বলিক অক্লুশন থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস মোর কমন না, আস্তে আস্তে টিস্যু থেকে ব্লাড চলে গেলে তখন হচ্ছে ড্রাই গ্যাংগ্রিনটা হয়। এটা ভাই ম্যালিগন্যান্সি হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল ম্যালিগন্যান্সির জন্য। দাঁড়ান আরেকবার, আলিমুলেশন না লোকাল অ্যানেস্থেটিক্স দিলে হবে এরকম কোনো কথা নাই। প্রোফাইল্যাক্সিস মানে কি? দাঁড়ান, ইন্ট্রাক্রেনিয়াল ম্যালিগন্যান্সি না ভিসেরাল ম্যালিগন্যান্সি, মানে যে কোনো ম্যালিগন্যান্সিতেই এই বারে হাইপারকোয়াগুলোপ্যাথি হয়, তাই না? ভাবছিলাম প্রোফাইল্যাক্সিস দিতে গিয়ে থ্রম্বোফ্লেবাইটিস এর ইয়াকি না। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, লোকাল অ্যানেস্থেটিক্স কেন হলো না? আমার লোকাল অ্যানেস্থেটিক্স মনে আছে একবার। লোকাল অ্যানেস্থেটিক্স যদি আপনি দেন, ঠিক আছে, তাহলে তো মানে ওইটার সাথে থ্রম্বোফ্লেবাইটিসের তো মানে আপনি স্টেরাইল ভাবে দিলে তো থ্রম্বোফ্লেবাইটিস হবে না আর কি। মানে অ্যানেস্থেটিক এজেন্টটা ইটসেলফ ইজ নট আ কজ অফ থ্রম্বোফ্লেবাইটিস, ঠিক আছে। আচ্ছা। বলেন। ইনফেকশন নাকি? মানে এমআই পাইছিলাম, হতে পারে হিমোথরাক্সও হতে পারে, পেরিকার্ডিয়াল ট্রান্সুডেড ডিফিউশন মনে হচ্ছে ভাইয়া। হতে পারে ট্রানজুডেট বলবো, এক্সুডেটিভ তো ট্রানজুডেট, হ্যাঁ। পালমোনারি এম্বোলাস না মেন্টাল ওয়াল রাপচার বাদ। কিন্তু এমআই কিন্তু পাইছিলাম এক জায়গায় যে একদম অ্যাসেন্ডিং এর ওইখানে ওই যে ক্লাসিফিকেশনটার নাম জানি কি ছিল, কি ক্লাস জানি ওটা, ডিবেকি ভাইয়া, ডিবেকি। ডিবেকি ক্লাস, ডিবেকি ক্লাস অ্যাকিউট এমআই। আচ্ছা, কিন্তু এটা রেয়ার, অ্যাকিউট এমআই টা রেয়ার। আচ্ছা, রিকগনাইজ কমপ্লিকেশন অফ, দেখেন অ্যাসেন্ডিং কিন্তু বলে দিছে, ঠিক আছে, অ্যাসেন্ডিং বলে দিছে। অ্যাসেন্ডিং বললে আমার হিমোথরাক্সটা অ্যাসেন্ডিং এর কমপ্লিকেশন সাধারণত না, হিমোথরাক্সটা আমার ডিসেন্ডিং এর কমপ্লিকেশন বেশি হওয়ার কথা। হিমোথরাক্সটা ডিসেন্ডিং এর কমপ্লিকেশন বেশি হওয়ার কথা, কারণ ডিসেন্ডিং এ আমার ওই যে থোরাসিক হিমোথরাক্স হলে কি হবে, আমার হচ্ছে যে মানে আমার ওই ইয়াগুলো কি বলে, যেই আমার ইন্টারকোস্টাল ভেসেল গুলো সেগুলো রাপচার হচ্ছে বা সেগুলো এখানে ইনজুরি হচ্ছে, তখন ওখানে ডিসেক্টিং অ্যানেউরিজম হয়ে হিমোথরাক্স কম। আর এইটা অথবা এইটা পেরিকার্ডিয়াল ট্রানজুডেট ইনফেকশন বলছেন না আপা, হতে পারে, হ্যাঁ, উইদিন দ্য পেরিকার্ডিয়াম হলে হতেই পারে। The DPK type 1, 2 and Stanford type A can disrupt the ostria of the coronary arteries and therefore cause মানে টিপিক্যালি আমরা এটা ফিচার পড়ার সময় পড়ছিলাম ভাই, মনে আছে? না ভাই, মনে নেই। হ্যাঁ, আবার দেখি, মনে নেই। আচ্ছা, কি জিনিস আমরা জানি অ্যাওর্টিক অ্যাওর্টিক অ্যানিউরিজম কেন দিয়েছে, অ্যাওর্টিক দিয়েছে। এটা আমি দেখার আগে আমি দেখতে চাই পেরিকার্ডিয়াল ট্রানজুডেট ডিফিউশন না বললো কেন এটা। আচ্ছা, যে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হতে পারে, মানে ট্রান্স এক্স্যাক্টলি সমস্যা হচ্ছে আপা প্রগাপা যদি পেরিকার্ডিয়াল ইফিউশন বলতো দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রাইট, বুঝেন আমার কথাটা। কিন্তু মানে এখানে তো কারণ পেরিকার্ডিয়াল ইফিউশন বলতে ব্লাড জমছে, ঠিক আছে, কিন্তু ট্রানজুডেটিভ ইফিউশন তো হবে না আমার যদি অ্যাওর্টিক ডিসেকশনের ক্ষেত্রে, ঠিক আছে প্রগাপা? তাহলে কি হবে, এক্সুডেটিভ হবে? না, এক্সুডেটিভ আপু ওরা বলছে হেমোরেজিক, বলছে হেমোরেজ মানে ব্লাড জমবে, হেমোরেজিক ইনফেকশন। হেমোরেজিক ইফিউশন নট মানে ট্রানজুডেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জমবে না আপা, ঠিক আছে। জি 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 জি। আচ্ছা, তারপরে হচ্ছে এখন এখানে আসেন এটা। আচ্ছা ভাই, এই অ্যাসেন্ডিং এওরটায় ডিসেকশন দিলে মানে পেরিকার্ডিয়ামে কিভাবে ব্লাড জমবে, এটাও তো আমার মাথায় ঢুকছে না। এই এক্স্যাক্টলি আপনি পেরিকার্ডিয়ামের কন্টিনিউটি যদি একটু খেয়াল করে দেখেন, ছোটবেলায় থাকতে পড়ছিলাম পেরিকার্ডিয়াম কিন্তু এই যে গ্রেড ভেসেল গুলো রুট গুলো পর্যন্ত থাকে। পেরিকার্ডিয়াম জিনিসটা গ্রেড ভেসেলের রুট পর্যন্ত থাকে, রুট অফ দ্য গ্রেড ভেসেলেও পেরিকার্ডিয়াম থাকে, ঠিক আছে। পেরিকার্ডিয়ামের যদি ডিস্ট্রিবিউশন মানে হার্টের সবগুলো চেম্বারকে কভার করে, এট দ্য সেম টাইম রুট অফ দ্য গ্রেড ভেসেলকেও সে কভার করে রাখে। তো এই রুট অফ দ্য গ্রেড ভেসেলের কাছে যদি আমার অ্যাওর্টিক অ্যানিউরিজম হয়, সেখান থেকে ব্লাড মে গো উইদিন দ্য পেরিকার্ডিয়াল স্পেস এবং কজ পেরিকার্ডিয়াল ইফিউশন বা হেমোরেজিক ইফিউশন, ঠিক আছে।
আমরা যদি একটু সিমটম গুলো এইদিকে মনোযোগ না দিই, আমরা সিমটম গুলোর দিকে যদি একটু মনোযোগ দেই, এখান থেকে সিমটম পড়েছিলাম না, এই যে দাঁড়ান, পড়েছিলাম সায়েন্স সিমটম। প্রথম কথা, সায়েন্স সিমটমের মধ্যে কি আমরা পেশেন্টের যে শকের বিভিন্ন রকম ফিচার নিয়ে পাবো, তাই না? এক, দুই হচ্ছে অ্যাওরটিক ইনসাফিসিয়েন্সি পাবো, তিন হচ্ছে এই যে এমআই পাবো, এবং হচ্ছে প্লুরাল পাবো। একটু ঠান্ডাভাবে সবগুলো দেখি। আরো ডিস্টালি তো আমরা ইন্ডিভিজুয়াল লিম্বের ব্লকের বা রেনাল ভেসেলের ব্লক পাবো, অন্যান্য জায়গায় গিয়ে ওগুলো পাবো। এই জায়গাগুলো আরেকটু এক্সপ্লেনেশন গুলো দেখি। ব্লাড প্রেশার কি কি কারণে হয়? ব্লাড প্রেশারের ক্ষেত্রে যেটা বলছিল যে হাই ব্লাড প্রেশার হয়, বিপিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? স্পেশালি সিস্টোলিক বিপিটা অনেক বেড়ে যায়, ঠিক আছে? কিন্তু যদি এক্সেসিভ ব্লিডিং হয় তাহলে হাইপোটেনশনও হতে পারে, হাইপোটেনশনও হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এরকম কিছু কথা পেয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাওরটিক ইনসাফিসিয়েন্সি, অ্যাওরটা ইনসাফিসিয়েন্সি কেন হয়? যেহেতু হাই ফ্লো এর এগেইনস্টে বা একটা অবস্ট্রাকশন এগেইনস্টে আমার ব্লাডটাকে হার্টকে পাম্প করতে হচ্ছে, রিগার্ডিটেশন হয়, এবং অ্যাওরটিক ওই রিগার্ডিটেশন মে কজ অ্যাওরটিক ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে? এবং আমি ওই যে অ্যাওরটিক রিগার্ডিটেশনের মারমার পাই, ঠিক আছে? গেল। এবং অ্যাওরটিক ভালভের এনি অ্যাওরটিক ডিসেকশন মে ডাইলেট অ্যানুলাস অফ দ্য অ্যাওরটিক ভালভ, প্রিভেন্টিং দ্য লিফলেট ফ্রম মানে কোয়াপ্টিং বা বন্ধ হওয়া থেকে আটকায়। আচ্ছা, এখন আসেন এমআই এর ক্ষেত্রে। এমআই এর ক্ষেত্রে হচ্ছে যে 1 to 2% অফ অ্যাওরটিক ডিসেকশনের ক্ষেত্রে হয় মূলত এই যে করোনারি আর্টারি অ্যাওরটিক মানে অ্যাওটা অ্যাসেন্ডিং অ্যাওটার শুরুতে যে ডাইলেটেশন করোনারি সাইনাস, ঠিক আছে? এই করোনারি সাইনাসটা যদি কোনো কারণে ইনভলভ হয়ে যায়, বা এইভাবে দেখেন যে একদম গোড়ার এখানে অ্যানিউরিজম হয়েছে অ্যাসেন্ডিং এ, সেখানে করোনারি সাইনাসটা কোনো কারণে ডিসেক্টেড হয়ে গিয়েছে, করোনারি সাইনাসটা বন্ধ হয়ে গিয়েছে। করোনারি সাইনাস যদি বন্ধ হয়ে যায় তাহলে ইট মে প্রেজেন্ট অ্যাজ করোনারি অস্টিয়াম, করোনারি সাইনাস হচ্ছে যেখানে ভেন গুলা ড্রেন করে, রাইট অ্যাট্রিয়ামে থাকে। অস্টিয়াম, করোনারি অস্টিয়াম, হ্যাঁ, রুটে যেখানে আর্টারি গুলা বের হয় আর কি। ওপেনিংটা। সাইনাস হচ্ছে ভেন ড্রেনেজ, ভেনাস ড্রেনেজের অংশ। আচ্ছা, করোনারি করোনারি ওইখানে করোনারি ডাইলেটেশন গুলিকে কি বলে? তিনটা ডাইলেটেশন না, রাইট এন্ড লেফট করোনারি আর্টারি তিনটা ডাইলেটেশন থেকে বের হয় যে, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, করোনারি অস্টিয়াম না? ওকে। তারপরে হচ্ছে এখন এই এই মানে মোদ্দা কথা, ওই জায়গায় যদি করোনারি আর্টারি গুলো ইনভলভ হয় তাহলে হার্টের ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে পেশেন্ট একদম ফ্র্যাঙ্ক এমআই নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর প্লুরাল এফিউশনের ইয়ে কি ছিল? এই যে প্লুরাল এফিউশন জিনিসটা তো আমি জানি, এই যে rupture of aorta or fluid due to an inflammatory reaction around the aorta। আরেকটা হচ্ছে যে হেমোথোরাক্স, না হেমোথোরাক্সের কথা এখানে ছিল না, দাঁড়ান, এখানে না, এখানে না, এখানে না, আমরা একটু বুক খোলাই আছে, একটু বুকটাও দেখে আসতে হবে। এই জায়গায় আমরা দেখেছিলাম যে রাইট করোনারি অরিফাইসটা যদি ইয়া হয়, এই ধরনের কিছু ফিচার ছিল আর কি। যদিও এই পার্ট পার্ট ভাগ করে দেয়নি, ঠিক আছে, কিন্তু এটা তো অ্যাসেন্ডিং আউটায় কোনটা ইনভলভমেন্ট, ডিসেন্ডিং আউটায় কোনটা ইনভলভমেন্ট, এটা মোটামুটি চিন্তা করে বলা যায় আর কি। ডিবেকি না, ডিবেকি। আচ্ছা, ডিবেকি ফোর্স। আর একটা নাম কি ছিল ডিবেকির সাথে? আর একটা নাম ছিল হচ্ছে ভাই, কি নাম? স্ট্যানফোর্ড, স্ট্যানফোর্ড। আচ্ছা, জি, ঠিক আছে, সামনে যাই তাহলে। কালকে থেকে আজকে স্পিড কম মনে হচ্ছে না, আজকে একটু আটকে আটকে যাচ্ছে। ওকে, অসুবিধা নেই, সামনে আটকাবো না। পরীক্ষার সময় আটকাইলে হলো ভাই। হ্যাঁ, এটা ই হবে। জি, বুকিং রিডিউস করলেই ভালো হবে।
রিডিউস তো মানে কিছু রিস্ক রিডাকশন তো হবে, রিস্ক রিডাকশন হবে এবং স্ট্রংগেস্ট পিভিডি, ঠিক আছে। সিগনিফিকেন্ট রিডাকশন ইন ইনসিডেন্স অফ ক্লডিকেশন, ঠিক আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, স্পেশালি আমরা যদি ভাস্কুলার ডিজিজে ওরা 4টা কথাই বলছিল এখানে, 4টা অ্যাডভাইস ইররেসপেক্টিভ অফ আপনি ইন্টারভেনশনে যাবেন বা যাবেন না। ট্রিটমেন্টের ক্ষেত্রে 4টা কথা, ঠিক আছে। আপনি যে কোনো অ্যাডভাইস মানে যে কোনো পেশেন্ট আসলে আমি সবাইকে বলবো যে আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন, স্মোকিং বন্ধ করেন, এক্সারসাইজ করেন, ঠিক আছে, লো ফ্যাট ডায়েটে যাওয়ার চেষ্টা করেন এবং ওয়েট রিডাকশনের চেষ্টা করেন। এগুলো ইউনিভার্সাল, আমি আর কোনো ম্যানেজমেন্ট দেই আর না দিই, ঠিক আছে। আর এরপর পেশেন্টকে আমি একটা অ্যান্টিপ্লাটলেট দিয়ে দিব, ঠিক আছে, একটা ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের জন্য ব্যবস্থা করে দিব, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ব্যবস্থা করে দিব, কোলেস্টেরল ম্যানেজমেন্টের ব্যবস্থা করে দিব, ঠিক আছে। এটা তো মোটামুটি যে কোনো পিভিডি পেশেন্ট নিয়ে আসলে, স্পেশালি যে পেশেন্টের রেস্টিং পেন আছে তাকে তো অবশ্যই আমি এগুলো দেবো, তাকে হয়তো এরপরে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ। স্মোকিং নাকি স্মোকিং? স্মোকিং। ডিটেলসের দিকে না যাই, দেখা হয়েছে আগেরবার। কোনটা হবে? বি ডিপ ভেন হুম। থ্রম্বোসিস। কোনটা? অক্লুডেড ডিপ ভেইন, মানে অক্লুডেড ডিপ ভেন, যে এ নাম্বার। এটা আমি করতে পারবো। কিন্তু ভাইয়া কেন? বলেন। আপনি যদি সুপারফিশিয়াল ভেইন যদি ফেলে দেন অপারেশন করে বা নষ্ট করে দেন, তখন তো তার ব্লাডটা তো কোথাও দিয়ে যেতে হবে। যদি ডিপ ভেইন বন্ধ থাকে তখন তার তো ভেনাস ইসকেমিয়া ডেভেলপ করবে, তার লিম্ব থ্রেটেন্ড হয়ে যাবে। এই জন্য সুপারফিশিয়াল ভেইনে সার্জারি করার আগে অবশ্যই আমাকে দেখতে হবে যে ডিপ ভেইন পেটেন্ট আছে কি নাই। এই জন্য তো আমরা একটা টেস্টও করি, তাই না? ডুপ্লেক্স। ডুপ্লেক্স। ক্লিনিক্যাল একটা টেস্ট করেছিলাম, পার্সিস টেস্ট করলাম না, এবিপিআই পার্সিস পার্থিস। মানে ইয়া না, অবভিয়াসলি ডুপ্লেক্স পার্থিস টেস্ট কিন্তু এখন করা নিষেধ, তাই নাকি? ও আচ্ছা, পেশেন্টের এই রকম অবস্থায় আবার সিম্পটম না বাড়িয়ে, না, কারণ পার্থিস টেস্ট পেইনফুল টেস্ট, তো এই জন্য এটা এখন করা নিষেধ। আচ্ছা আচ্ছা। আর ডুপ্লেক্স করলে তো আমাকে ডেফিনিটিভলি বলেই দিচ্ছে, পার্সিস তো আসলে আমার মানে ক্লিনিক্যাল তো এভিডেন্স বেস না। বলেন। এটা ভাই আমরা পড়ছিলাম 50% মনে হয়। হুম। 50-50 ভাই। বেশিরভাগই হাসপাতালে আসে না, হাসপাতালের মধ্যেও যারা ইমার্জেন্সি করে, ইমার্জেন্সি করলে ডেথ রেট ইজ 50% উইদিন মানে নেক্সট 1 ইয়ার। all patients around 50% make it to hospital alive, 50% হাসপাতালে জীবিত আসে। আর and therefore 50% pre-hospital mortality rate. আচ্ছা, additionally out of the ones presenting in the hospital 50% survive repair and therefore 50% intra-hospital mortality rate. So overall mortality rate of aortic aneurysm হচ্ছে almost 75%. মানে ruptured abdominal aortic aneurysm হলে mortality rate overall 75%.
ঠিক আছে? এটা পোস্ট ভাইয়া নিউরোপ্যাথিক। পোস্ট ফ্লেবেটিক ফ্লেবাইটিক হবে সি। মানে নিউরোপ্যাথিক কেন ওই হাইপার জি ভাই কেন বলছিলেন? নিউরোপ্যাথিকের পক্ষে এটা বল না। নিউরোপ্যাথিক পাবেন ভাই? নিউরোপ্যাথিক ভাইয়া ওই যে সারাউন্ডিং ক্যালাস স্কিনের কথা বললো, স্লপিং এজ বললো, এই কারণে মনে করলাম আর কি। আমরা কোন আনসার? স্লপিং এজ তো ভেনাস আলসার মনে হয়। নিউরোপ্যাথিক আলসারে কিন্তু পাঞ্চ আউট হবে, হ্যাঁ স্লোপিং না পাঞ্চ আউট পাঁচটাও হবে। এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া। আমার আরো বলে দিছি তার একবার আগে ডিভিটি হয়েছিল, ডিভিটির কমপ্লিকেশন ভেনাস আলসার। ভেনাস আলসার এক। তারপরে হচ্ছে সাইটটা কোথায় সাইট আছে এটা? এই জায়গাটা একটু নাম আছে পাবেন একটা নাম, কি নাম এটা? গেটের এরিয়া। গিটার এরিয়া। গেইটার এরিয়া। গিটার এরিয়াতে একটা পেশেন্টের আলসার হচ্ছে, আলসার দেখতে স্লোপিং এজ আছে, তার আগের ডিভিটির হিস্ট্রি আছে, তো ভেনাস আলসারের তো সম্ভাবনা বেশি, তাই না? হ্যাঁ একটা জিনিস সৌরভ একটা জিনিস জানতে চাচ্ছি যে ডিভিটির কমপ্লিকেশন হিসেবে ভেনাস আলসার এটা কিভাবে হচ্ছে এটা যদি একটু বলুন। কারণ ডিভিটি হলে তখন ডিপ ভেনের ভালভগুলো নষ্ট হয়ে যায়, ফলে তার ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করে। ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ডেভেলপ করলে তখন ভেনাস হাইপারটেনশন বেড়ে ভেনাস আলসার হয়। আমি তাহলে কি ডিভিটির একটা কমপ্লিকেশন হিসেবে কি ভেরিকোজ ভেনও হতে পারে? হ্যাঁ হ্যাঁ ডিভিটির কমপ্লিকেশনে ভেরিকেস ভেন হতে পারে, তবে ডিভিটির কমপ্লিকেশন যেটা হয় সিভিআইটা ডেভেলপ করে, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, ইডিমা, ভেনাস হাইপারটেনশন। আচ্ছা, মানে এখান দিয়ে যেহেতু যেতে পারছে না। জি আচ্ছা ভাই আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই প্রসঙ্গে আসে প্রায় যে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস এটা সম্পর্কে প্রায় জিজ্ঞেস করা হয়। এই সম্পর্কে যদি একটু এই লাইপোডার্মাটোস্ক্লেরোসিস স্কিনের চেঞ্জ যেটা হয় সেটা ভেনাস হাইপারটেনশনের কারণে ওই ক্যাপিলারি থেকে আরবিসি বেরিয়ে আসে, তারপর আয়রন ডিপোজিট হয়, হিমোসিডারিন এগুলা ডিপোজিট হয়, প্লাস যেহেতু ব্লাডটা অনেকক্ষণ ধরে একটা সাইটে থাকতেছে, সেই ব্লাডটা ডিঅক্সিজেনেট ব্লাড, নট দ্য অক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেট প্লাস প্লাস টিস্যুর মেটাবোলাইটস এই অ্যাকুমুলেট হয়ে ব্লাডটা যখন অনেকক্ষণ একটা জায়গায় থাকে তখন সেখানে স্কিনটাকে নষ্ট করে দেয়, স্কিনে কিছু মেকানিজম আছে, ইনফ্লামেশন হয়, কিছু চেঞ্জ হয়, সেই জন্য এই লাইপোডার্মোস্ক্লেরোসিস এই চেঞ্জগুলো হয় স্কিনে। মানে ব্লাডটা বের হয়ে আসার কারণে তার লুমেন থেকে, যেহেতু স্ট্যাগনেন্ট হ্যাঁ একটা হচ্ছে লুমেন থেকে আরবিসিটা বের হয়ে আসে, আর একটা হচ্ছে সেখানে যেহেতু এটা ব্লাডের স্টেসিস হচ্ছে, ফলে টিস্যুর যে মেটাবোলাইট যেগুলো অলরেডি টিস্যু থেকে ব্লাড দিয়ে হার্টে যাওয়ার কথা বা লিভারে বা কিডনিতে যায়, যেটা আবার টক্সিক মেটাবলাইটস লিভার সেগুলা থেকে যাচ্ছে টিস্যুর ভিতরে, ওয়েস্ট প্রোডাক্ট টিস্যুর ওয়েস্ট প্রোডাক্টগুলো যেতে পারছে না, এটাও একটা কারণ। এগুলি মিলে এই যে ফ্যাটের মধ্যে একটা ইনফ্লামেশন করে, ফ্যাটের লেয়ারের মধ্যে ইনফ্লামেশনটা করলে তখন এই যে লাইপো ডার্মাটো সাবকিউটেনিয়াস ফ্যাটের ইনফ্লামেশন, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। কি করবেন? সিটি স্ক্যান করবে। আগে সিটি স্ক্যান করবে। ডেফিনেটলি মার্জিন নিয়ে সিটি স্ক্যান অথবা এমআরআই করে তারপর হচ্ছে আমি 9 সেন্টিমিটার আমিকে অবশ্যই ইয়া করতে হবে, কি বলে সিলেক্টিভ রিপেয়ারের জন্য অ্যাডভাইস করব। ভাই এটা কি ওপেন সার্জারি করব নাকি ইভার হবে এটা? ও আচ্ছা ভাই, সৌরভ ভাই বলেন তো ইভারের ক্রাইটেরিয়া গুলো কি কি?
ইভারের ক্রাইটেরিয়া যদি এটা না হয়, ইনফেক্টেড অ্যানিউরিজম না হয়, সেই ক্ষেত্রে ইভার প্রিফার্ড। মানে আচ্ছা, ইলেকটিভের ক্ষেত্রে ইভারটা প্রিফার নাকি? প্রিফার্ড যদি ইনফেক্টেড না হয় অথবা রাপচার কেস না হয়, এমনকি রাপচার কেসও করা যায়, ইলেকটিভ করলে ইভার। ইলেকটিভ করলে উই প্রিফার দ্য ইভার। আইলিয়াক বন্ধ না থাকলে, কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি না থাকলে, খুব টর্চাস ভেইন বা আর্টারি বা আইলিয়াকটা এমনটা অ্যাকুট অ্যাঙ্গেলে যেখান দিয়ে কাজ করা সম্ভব না, অ্যানাটমিক্যাল কোনো অ্যাবনর্মালিটি না থাকলে, তাহলে ইভার। আর ভাই রাপচার হলে কি আমাকে ওপেন করতে হবে নাকি? আপনার হলে তো রাপচার হয়ে ওপেন করতে হবে, কারণ আপনার হিমোপিরিটোনিয়াম হয়ে আছে না, এক গাদা ব্লাড জমে আছে তো পেরিটোনিয়ামের মধ্যে। হ্যাঁ জি ভাই। এটা হচ্ছে কিপেল ট্রেনুই সিনড্রোম। আমার কোনো ধারণা নাই। এটা সম্পর্কে আমি একটু বলতে পারি যদি বলেন। প্লিজ কাইন্ডলি। আচ্ছা, পিপল ট্রেনুই সিনড্রোম এটা হচ্ছে আপনার একটা তিনটা সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, নাম্বার ওয়ান, ও হচ্ছে আপনার একটা কি বলবো যে একটা আমরা যেটাকে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভেরিকোসিটি, ভেরিকোস ভেইন নিয়ে আসবে। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে কি নিভাস নিয়ে আসবে, শরীরের কোনো একটা জায়গায় দাগ থাকে, স্পট, যেটাকে আমরা কোটন স্টাইন বলি। আর নাম্বার থ্রি হচ্ছে বোন হাইপারপ্লাসিয়া, মানে তার বোনগুলো নর্মালের চেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস ট্রায়াড নিয়ে আসে ক্রিপল ট্রেনিং সিনড্রোমের বাচ্চারা। নাম্বার ওয়ান, তার শরীরে নিভাস থাকবে, মানে আমরা যে কোটন স্টাইন বা দাগ বলি যেটাকে, হ্যাঁ, ওই নিভাস থাকবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তার পায়ে ভেরিকোসিটি থাকবে, ভেরিকোস ভেইন। আর নাম্বার থ্রি হচ্ছে তার বোনসে হাইপারপ্লাসিয়া হবে, মানে নর্মাল বোনের চেয়ে, নর্মাল মানুষের বোনের চেয়ে তার বোন বড় হবে। এই আর কি। দেখেন বাচ্চাটার এখন ফিচারটা দেখেন, কোশ্চেনটাই যান, তিনটাই আছে। কোশ্চেনটা যান, খেয়াল করেন যে এক নাম্বার প্রথমে বলছে কি গেট অ্যাবনরমালিটি, কারণ কি ওই যে রাইট লেগ অ্যাপিয়ার্স লঙ্গার, মানে বোন হাইপারপ্লাসিয়া। দুই নাম্বার হচ্ছে এই ভেরিকোজ ভেইন থাকবে। আর নাম্বার থ্রি হচ্ছে ভাই ওই যে নিভাস থাকবে, মানে নিভাস মানে সোজা বাংলায় দেখেন গায়ে দাগ থাকবে, দাগ, একটা স্পট। এবার ছবি বের করেন, এই যে যে কোনো একটা ছবি দেখান, আমি বলে দিচ্ছি। এই যে দেখেন আপনি দুই নাম্বারটা পোর্ট ওয়ান স্টেন দেখা যাচ্ছে এক ভাই নাম্বার। ওই যে ভাই নিচে, নিচের রোতে বাম পাশের ছবিটাই যায়। হ্যাঁ, ভেরিকোজ ভেনও আছে ওই যে সিনিয়র উপরে দুই নাম্বারে। আচ্ছা, দেখেন যে নরমালি এই যে এই সমস্ত পেশেন্টের যে কোন হাইপারপ্লাসি হওয়ার কারণে দেখা যায় এক পাশের পা বড়, পাশের লম্বা হয়, হ্যাঁ, মোটা। হাত বারণ করে। দুই নম্বর গায়ের মধ্যে দাগ থাকে, নিভাস, যেটাকে আমরা যে স্টেইন বলছি, প্রোটন স্টেইন। আর তিন নাম্বার হচ্ছে ভাইয়া ওই পেশেন্টের ভেরিকোজ ভেইন। বড় দাগ ভেরিকোসিটি শেষ। হ্যাঁ, ভুলে যাবো কি সোজা কালকে ভুলে যাবো ভাই, নিশ্চিন্ত থাকেন, বুঝছেন? বড় দাগ ভেরিকোসিটি। এটাই হচ্ছে ট্রায়াড। হ্যাঁ, এই তিনটা থাকলেই বুঝবে এটা ক্রিপল ট্রেনিং সিনড্রোম। বড় দাগ একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ক্যাপিলারি হেমানজিওমা, ভেরিকোজ ভেইন। ভাইয়া মিলরয় ডিজিজটা কি একটু বলবেন? মিলরয় লিম্ফ্যাটিক ডিসঅর্ডার না?
আচ্ছা লিম্ফ্যাটিক সিস্টেমের ডিসঅর্ডার হচ্ছে মিলার ডিজিজ কি নিয়ে আসে ললিম্পাস ফলোয়েন নিয়ে আসে লার্জ ক্যালিবার ভেইন এন্ড প্যাথোফিটোসিস অফ toes hydrocele নিয়ে আসে understanding of the toenails and sky jump toenails থাকে ধরনের আছে ঠিক আছে for long term and maybe difficult to predict as severity and symptoms are Milroy disease. মানে ইউনিলেটারাল লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের একটা কজ আর কি মিলরয় ডিজিজ ভাই সহজ হিসাব মনে রাখেন কারণ এটা যদি দেখতাম ঠিক আছে আল্লাহ কিন্তু চিন্তা ভাবনাও করতাম না এই ইউনিলেটারাল লিম্ফেডেমা হলে কি চিন্তা করি আমরা মেইনলি এলিফ্যান্টিয়াসিস ফাইলেরিয়াসিস বাদে তো আর কোনো চিন্তা তো মাথায় আসেই না এটা লাগবে না, এটা আমি জীবনে প্রথম শুনলাম। ভাইয়া মিলরয়টা এক বাড়তে অথবা একদম মানে আর্লি ছোট লাইফ বয়সে কনজেনিটাল যখন লিম্ফেটিক চ্যানেল গুলা ডেভেলপ করার কথা তখন ডেভেলপ করে নাই, সেজন্য একদম ছোট বয়স থেকে মানে আফটার বার্থ থেকেই তার ফুলাটা থাকবে। কিন্তু ফাইলেরিয়াসিস তো একটা পরে মানে অ্যাডাল্ট এই যে পরে হয়েছে এরকম একটা হিস্ট্রি থাকবে, আগে নর্মাল ছিল, কিন্তু মিলরয় কখনো নর্মাল থাকে না, ছোটবেলা থেকে থাকবে। ঠিক আছে জানলাম মিলরয় ডিজিজ হাইড্রোসিলিও থাকতে পারে মিলরয় ডিজিজের ক্ষেত্রে মানে ডেভেলপমেন্টাল অ্যাবনর্মালিটি অফ দা আমার ওই যে লিম্ফ্যাটিক ট্র্যাক্টস এটা কম্পার্টমেন্ট সিনড্রোম। মোর দেন 1 হবে নাকি? এটা ইন্টারমিডিয়েট ক্লাসিফিকেশন আছে। এটা 0.9 to 0.5। কি হবে? এটা চিন্তা করতাম কখন এটা যখন হচ্ছে তার রেসপেন্ট রেস্টিং পেইন যখন থাকবে তখন এটা হবে। রেস্টিং পেইন থাকলে 0.5 থেকে 0.6। হ্যাঁ মোর দেন 1 হলে কি ক্যালসিফিকেশন চিন্তা করব না, যে আর্টারি ক্যালসিফিকেশন হয়ে গেছে। আমরা 1.2 পর্যন্ত পড়ছিলাম না ভাই? ভাই মানে বেলি লাভে 0.8 টু 1.2 দেয়া আছে কিন্তু আমার পাস্ট টেস্টে রেঞ্জটা বলছে হচ্ছে 0.9 টু 1.1 আর একটু মানে ন্যারো স্পেকট্রাম করছে আর কি তো মূল ওইটাই কারণ বেলি লাভে হচ্ছে 0.5 টু 0.8 দেয়া আর পাস্ট টেস্টে 0.4 টু 0.8 তো একটু কম বেশি ভ্যারি করতে পারে কিন্তু গ্রস কনসেপশন একই এটা ডায়াবেটিক। আর্টারিয়াল আলসার। হ্যাঁ আর্টারিয়াল, এটা ডায়াবেটিক। পাঁচটা আউট লেশন আছে ঠিক আছে স্মোকার ঠিক আছে পাঁচটা আউট লেশন আছে পেশেন্ট তো ডায়াবেটিস না, এটা আর্টারিয়াল। হ্যাঁ বলেন বল অফ ফুট। আবার এই যে এডিপি এবং পিটিএ এটা হচ্ছে দেখেন এক্স্যাক্টলি বলেন আপা বলেন ফার্স্টে বলেন স্মোকার বলছে ভাই, মোস্ট প্রবাবলি ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস। আর্টারিয়াল। আপা বলেন উষাপা বলেন আর ভাইয়া এটা হচ্ছে গিয়ে ফার্স্টে ওই যে আমি হেয়ারলেস আর কুল স্কিন দেখছি, এটা ডায়াবেটিক পেশেন্টদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, সো এদের হেয়ারলেস এন্ড কুল স্কিন থাকে। আর হচ্ছে যে ডরসালিস পেডিস এন্ড পোস্টেরিয়র আর্টারি ডিফিকাল্ট টু ফিল, এটাও থাকে ডায়াবেটিক পেশেন্টদের। আর হচ্ছে হ্যাঁ আর পাঁচটাও ডিপ, হ্যাঁ ডিপ আলসার অন দ্য বল অফ হিজ ফুট, এটা একটা অনেক মানে মানে ডায়াবেটিক পেশেন্টদের মেইনলি এই জায়গাটায় আমি দেখছি আর কি যে তাদের আলসার হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ আ কজ অফ আলসার ডায়াবেটিক পেশেন্টদের তো অ্যাথেরোস্ক্লেরোসিস হয় কিন্তু এই ফিচারগুলি কি আর্টারিয়াল তো আমার এই তিনটা বাদ আপা নাকি এই তিনটা তো বাদ
কিন্তু এটা আর্টেরিয়াল আলসার না কেন? জি আর্টেরিয়াল আলসার না হওয়ার পক্ষে যুক্তি কি? না, ডায়াবেটিক আলসারে আর্টেরিয়াল কম্পোনেন্ট ইনভলভ হইতেই পারে। এক্স্যাক্টলি। আপনি দেখেন মানে এখানে আপনি আর্টেরিয়াল আলসারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই মিলছে, মানে এটা একটু জি কম একটু এটাও মিলছে, ঠিক আছে, পাঞ্চার রিলেশন হতেই পারে, কিন্তু আপনার এখানে স্মোকিং এর হিস্ট্রি দিচ্ছে, যেটার সাথে আসলে ডায়াবেটিসটাকে মেলানোটা একটু ডিফিকাল্ট, তাই না? আপনার আর্টেরিয়াল আলসারের ক্ষেত্রেও কিন্তু এই যে কুল এবং হেয়ারলেস, মানে এই ফিচারগুলো কিন্তু আর্টেরিয়াল আলসার, হয় ঠিক আছে। এবং সবচেয়ে বেশি এইটাকে তো মানে আপনি আর্টেরিয়াল আলসারের সাথে খুব সিগনিফিকেন্টলি মানে দুইটা আর্টারি ইনভলভ, তাই না? তো আর্টেরিয়াল আলসার ইজ মোর লাইকলি। হুম আমরা জানি যে দেখেন ডায়াবেটিক আলসার মোস্ট অফেন নিউরোপ্যাথি ফাউন্ড ইন প্রেসার পয়েন্টস আছে, ঠিক আছে, এখানে প্রেসার পয়েন্টে আছে, ফার্স্ট টু ফিফথ মেটাটার্সাল জয়েন্টে বেশি পাওয়া যায়, ঠিক আছে। আর পাঁচটা এইজ যেটা আমাদের কনফিউশন করছিল, ডিপ সাইনাস সারাউন্ডিং বাই এই, এবং ডায়াবেটিক আলসারগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবেন ডায়াবেটিক আলসার হচ্ছে ইনফ্লামেশন নিয়ে প্রেজেন্ট করে, মানে ড্রাই আলসার না, ডায়াবেটিক আলসার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট আলসার নিয়ে প্রেজেন্ট ওয়েট করে। গ্যাংগ্রিন ওয়েট অলসো আগের কোশ্চেনটা ওই ডায়াবেটিসের ক্ষেত্রে এখানে ব্যাখ্যাটা কি দিয়েছে? সরি ওরা ওইটাই দেখছিলাম, মানে ডায়াবেটিস না, ওরা বলেছে যে আর্টেরিয়াল আলসার, ডায়াবেটিস না কারণ হচ্ছে ওই ডায়াবেটিসের সাথে মানে বেশিরভাগ ফিচারে মিলে না, আর এটা তো ড্রাই গ্যাংগ্রিনের ফিচার দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি ভাই ডিপ ভেন থ্রম্বোসিস তো পারে? বলেন না আপনার না প্রেগনেশিয়া আলবা, ও আচ্ছা আচ্ছা ও হ্যাঁ সাদা হয়ে গেছে প্রেগনেশিয়া আলবা পেইন বলতে না। পেল পেল হ্যাঁ পেল ইডিমাটাস ডিবিডি পেশেন্ট এটা ভাই, এগুলি তো ভাই মানে ফেয়ার না কোশ্চেন গুলি, বুঝছেন, দিস আর নট ফেয়ার। ভাই অর্থোপেডিক্সেও কিন্তু অনেক কোশ্চেন আনফেয়ার ছিল। তাই? আচ্ছা হুম ঠিক আছে, যান তাহলে মাফ করা যায়। না এগুলো তো একদম মানে হাইলি স্পেসিফিক, মানে সার্জের নিয়ে একদম যারা আছে তারা বাদে এইসব টার্মস এইসব, আচ্ছা ঠিক আছে কিছু বলা নেই, ঠিক আছে আপনার কোশ্চেন করবো বাদ। কোশ্চেন দেখলে হতাশ লাগে ভাইয়া। ভাই আমি একটা স্পন্সর পেয়েছিলাম, বুঝছেন, গত মাসে আমার পরীক্ষা স্পন্সর করার জন্য, ঠিক আছে, একজন স্পন্সর করতে দিচ্ছে, পরীক্ষা দিবে, আচ্ছা নাও টাকা লাগবে পরীক্ষা দাও। আমি বিশ্বাস করেন জাস্ট বিকজ দেখছি যে এই প্রিপারেশন না নিয়ে এই পরীক্ষায় বসার কোনো মানেই হয় না, মানে কোনো মানেই হয় না, নাহলে